পুরী বঙ্গোপসাগরের তীরে এটি এমন একটি পবিত্র ভূমি যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এসে এখানে ভিড় এই জমান। মুহূর্তে আমি পুরীর যেখানে রথ তৈরি হচ্ছে সেই রথের ঠিক সামনেই রয়েছি। এই যে নন্দীঘোষ রথ, জগন্নাথ দেবের রথ একদম প্রথমেই টানা হয় এই রথ, সেই রথের সামনেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বের 4 ধামের অন্যতম শ্রী জগন্নাথ ধাম পুরী শুধুমাত্র একটি মন্দিরই নয়, এটি কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্র। এই মন্দিরের প্রতিটা ইট, প্রতিটি স্তম্ভ, প্রতিটি আচার বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দীর ঐতিহ্য। আর যখন আসে এই আষাঢ় মাস, তখন এই শান্ত শহর যেন পরিণত হয় এক মহামিলন ক্ষেত্রে। শুরু হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 3টি বিশাল রথ, অসংখ্য ভক্তের ঢল আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র পুরী। কিন্তু জানেন কি, কেন প্রতি বছর নতুন করে তৈরি হয় এই রথ? সুভদ্রা মায়ের রথ, আর এই সুভদ্রা মায়ের রথের ঠিক এই দেখুন কোন জায়গাটা তৈরি হয়, শ্রী জগন্নাথ টেম্পল অফিস পুরী মন্দিরের। কেনই বা স্বয়ং জগন্নাথ দেব মন্দির ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষের মাঝে? আর কি সেই ইতিহাস যা এই রথযাত্রাকে বিশ্বের অন্যতম বিস্ময়কর উৎসবে পরিণত করলো? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরের গৌরবময় ইতিহাস, এর অজানা রহস্য, স্থাপত্যের বিস্ময় আর বিশ্বের বিখ্যাত পুরীর রথযাত্রার সম্পূর্ণ কাহিনী। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা শুরু হওয়ার আগে একবার কমেন্টে লিখুন জয় জগন্নাথ। গুড মর্নিং। আজকে পুরীতে আমরা রয়েছি তৃতীয় দিন, আর আজকের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে আর 1 মাসও বাকি নেই পুরীর রথযাত্রা। এই রথযাত্রা শুধুমাত্র পুরীর একটা অনুষ্ঠান তা কিন্তু নয়, এই রথযাত্রা আমাদের বাঙালির কাছে সর্বোপরি পুরো ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী এর যে মাহাত্ম্য সেটা ছড়িয়ে পড়েছে। জগন্নাথ দেবের কৃপায় আজকের আমরা পুরীতে দাঁড়িয়ে রয়েছি, উনি টেনেছেন বলেই আমরা আসতে পেরেছি। তাই মনে হলো যে এরকম সময় তো আমরা আসি না, নর্মালি আমরা এই জুন মাসে বা জুলাই মাসে আমরা আসি না, রথের সময় প্রচণ্ড ভিড় হয় বলে। তো বছরে 1-2বার আমরা পুরী আসি। তো এবারে যখন জুনে আমাদের প্রভু ডেকে এনেছেন, তাই মনে হলো একবার অন্তত একটা ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরি যে রথযাত্রার রথ পুরীতে ঠিক কীভাবে তৈরি হয়, কী কী পরিস্থিতি এখানে তৈরি হয়, কীরকম অ্যাটমসফিয়ার থাকে বাইরেটা, এই সমস্ত কিছু নিয়েই থাকবে একটা ভিডিও পুরী রথযাত্রা 2026। শুরু করি তাহলে। জয় জগন্নাথ। আমরা পুরীতে আসি, পুরীতে ঘুরে বেড়াই, কিন্তু এই মন্দিরটা আপনারা কি দেখেন? শ্রী শ্রী সত্যনারায়ণ টেম্পল। এই দেখুন, এই হচ্ছে পুরীর মন্দির, ঠিক আছে? এইদিকে হচ্ছে সিংহদুয়ার। তো এইখানে তো এখন পুরো চত্বরটা দারুণ ডেভেলপ করেই দিয়েছে। তো এই হচ্ছে পুরীর মন্দির, ঠিক তার পেছনেই রয়েছে দেখুন শ্রী শ্রী সত্যনারায়ণ টেম্পল। এত সুন্দর আর্কিটেকচার, এই যে উড়িষ্যায় এলে আমরা পুরীর মন্দির দেখেই চলে যাই, কিন্তু এই মন্দিরগুলো আপনাদের ঘোরা উচিত। তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে মন্দিরটাকে তোমাদের দেখাচ্ছি। আর এর কাজটা একবার দেখো, এই যে প্রত্যেকটা জগন্নাথ দেবের মন্দিরের বাইরে ঠিক যেরকম সিংহদুয়ার থাকে, এখানেও কিন্তু ঠিক সেই রকমই 2টো সিংহ রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, আমি জুম করে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। তো এই যে এত সুন্দর সুন্দর মন্দির উড়িষ্যাতে রয়েছে, আমি বহুবার এসেছি কিন্তু আমি এইখানে আসিনি আর কি। তো তোমরাও পারলে একবার ঘুরে যেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জয় জগন্নাথ। প্রভু সবাইকে মঙ্গল করো, ভালো রেখো। এই দৃশ্য দেখার জন্যই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোমার কাছে আসি, বারবার আসি। কি টানে আসি জানি না, কিন্তু কোনো এক যেন টান তোমার সাথে আমার রয়েছে, তাই বারবার তোমার কাছে ছুটে আসি এই দৃশ্য দেখার জন্যই। এক পলক তোমাকে দেখবো বলেই ছুটে ছুটে আসি, হাজার হাজার মানুষ ছুটে আসে আমার মতোই। তো এই হচ্ছে ধ্বজা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম এক্সক্লুসিভ লাইভ দেখছেন অভিজিৎ ক্রিয়েশনের পক্ষ থেকে। আর প্রচুর মানুষ সব সময়, পুরীতে কখনোই খালি যায় না। জগন্নাথ দেবের এই মহিমা,
তো এই হচ্ছে মন্দির চত্বর, দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বাইক রাখার এরকম স্ট্যান্ড করা হয়েছে। এখানে শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড সেগুলো রয়েছে, প্রচুর গেট রয়েছে। যে কোনো গেটে আমি চলে এসেছি সিংহদুয়ারে। নর্মালি যে টোটোগুলো সি বিচ থেকে আসে তারা সিংহদুয়ার আসতে চায় না, তো আমি রিকোয়েস্ট করলাম, 120 টাকা নিল পার হেড, ঠিক আছে। তো এই হচ্ছে মন্দির। তো এবারে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এইখানে রথ তৈরি কীরকম হচ্ছে, চলো গিয়ে দেখাই এবারে তোমাদের। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই মন্দির চত্বর ডেভেলপ করার পরে নতুন গভর্নমেন্ট যে এখানে এসেছিলো এইরকম ব্যাটারি চালিত গাড়ি তৈরি করেছে এখানে, যাতে তোমাদের হেঁটে ঘুরতে খুব অসুবিধা হবে। প্রচুর বড় চত্বর তো অনেক সময় লেগে যায়, হেঁটে হেঁটে অনেকে পারে না, বয়স্ক লোকরা বা বাচ্চারা, তারা কিন্তু এইরকম গাড়ি তোমরা বুক করে নিতে পারো। এটা ফ্রি সার্ভিস পুরো মন্দির চত্বর, তোমরা যে গেট দিয়ে এন্ট্রি বা যেখানে তোমরা জুতো খুলে রেখেছো সেখানে তোমাদের পৌঁছে দেবে। এই যে এইরকম গাড়ি হচ্ছে পুরীর মন্দিরে গ্র্যান্ড রোড। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গ্র্যান্ড রোডের সামনে, আর তোমাদের দেখাবো জগন্নাথ দেবের রথ তৈরি। জাস্ট একবার দেখো, 1 2 3। পুরীর রথযাত্রা এখন আর কিন্তু থেমে নেই শুধু পুরীতেই, সারা পৃথিবী জুড়ে কিন্তু এই রথের মহিমা। এখানে আমি জানি না আমার কথা তোমরা ঠিক কতটা শুনতে পাবে। আর এখানে দেখো এই রথ তৈরির কাজ চলছে, ঠিক আছে। এই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে নিম কাঠ তৈরি হয়। এটা এই উড়িষ্যারই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, খুর্দা থেকে আসে, আরও এরকম অনেক ডিস্ট্রিক্ট থেকে এই কাঠগুলো আসে। এবং সেই সব থেকে কী আশ্চর্য জিনিস জানো, কোনো পেরেকের ব্যবহার করা হয় না। এই যে কাঠগুলো যে একটার সাথে একটা যে জয়েন হয় না, সেগুলো সব গ্রুপ করে কেটে কেটে সেখানে জয়েন করা হয়। দেখো এখানে প্রচুর মানুষ রয়েছে, এনারা তৈরি করছেন এবং মানে জেনারেশন বাই জেনারেশন এনারা কিন্তু এখানে তৈরি করে থাকেন। এখানে দেখো, আহা, এই দৃশ্য দেখার জন্যই ছুটে ছুটে আসা। তো চলো তোমাদের এই রথ তৈরির ইতিহাস, পুরী, তার মাহাত্ম্য সেই নিয়ে তোমাদের কিছু বলি আর রথ তৈরিটা দেখাতে থাকি। পুরাণ অনুসারে এই রথযাত্রা হলো ভগবান জগন্নাথের তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রার করার দিন। বিশ্বাস করা হয় বছরে একবার ভগবান স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসে সকল মানুষকে দর্শন দেন। সেই সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই দিনে তার আশীর্বাদ লাভের সুযোগ পান। রথযাত্রা সবচেয়ে বিস্ময়কর বিষয় কি জানেন? সেটা হচ্ছে এই সময়তেই প্রতি বছর নতুন করে তৈরি করা হয় এই রথ। নির্দিষ্ট প্রজাতির কাঠ ব্যবহার করে শত শত দক্ষ কারিগর কয়েক মাস ধরে এই কাজ সম্পূর্ণ করেন। এখানে দেখতেই পাচ্ছেন তার নিদর্শন। আশ্চর্যের বিষয়, কোনো আধুনিক নকশা ছাড়াই এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনেই রথগুলি নির্মাণ করা হয় বছরের পর বছর একই নিয়মে। প্রথম যে রথটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভগবান জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ। এটি 3টি যে রথ হয় তাদের মধ্যে সবচেয়ে বড় এবং এই রথের উচ্চতা হয় 45 ফুট এবং এতে থাকে 16টি চাকা। সেই চাকা অলরেডি তৈরি হচ্ছে, আপনারা দেখছেন। রথটির প্রধান রং হয় হলুদ এবং লাল। নন্দীঘোষ মানে কি জানেন? শক্তি, মহিমা এবং বিশ্ব জগতের নিয়ন্ত্রণের প্রতীক বলে বিবেচিত করা হয় এই নন্দীঘোষকে। বুঝতেই পাচ্ছেন জগতের নাথ তিনি। দ্বিতীয় রথ যেটা থাকে সেটি হচ্ছে সুভদ্রা মায়ের রথ, যার নাম দর্পদলন বা দেবদলন। এটি 3টির মধ্যে সবচেয়ে ছোট রথ। এতে থাকে 12টি চাকা এবং এর রং থাকে কালো ও লাল। এবার চলে আসি তৃতীয় রথ। তৃতীয় রথের নাম হচ্ছে তালধ্বজ। এটি ভগবান বলভদ্রের রথ। সেই রথের ইতিহাস এবং সেই রথের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব।
তবে তার আগে এই যে রথ তৈরি হয় সেই রথের কাঠ আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, বা যদি মনে করেন যে এই রথের কাঠ আপনি বাড়ি নিয়ে গিয়ে রাখবেন, সেটা কিভাবে পাবেন দেখুন একবার। এটা কি নিম কাঠ? ये कि नीम नहीं, हाँ। जंगली काठ, अच्छा जंगली काठ उसको घर में रखेंगे ठाकुर के पास रख के जब होम यज्ञ आएगा, होम यज्ञ में देगा परिवार मंगल संसार मंगल कोनो सी बाधा विघ्न नहीं होगी। ये कितना दिन चलता है अभी, कितना दिन लगेगा पूरा? ये तो हो गया और 1 महीना से 2 दिन बाकी है। अच्छा, ये डे नाइट कम चल रहा है? हाँ डे नाइट चल रहा है? नहीं देना नहीं चल रहा है, लेकिन सुबह 8 बजे लेकर हाँ। शाम को 8 बजे। अच्छा, एक कौन रथ जो बन रहा है, ये जगन्नाथ देव का बन रहा है ना? जगन्नाथ का बीच में है सुभद्रा माता का, लास्ट में बलदेव जी का। अच्छा, वो कहाँ बन रहा है सुभद्रा माँ का? यही तो बीच में है। अच्छा, यही वाला ये लास्ट में बलदेव जी, लास्ट में बोला देव, तो पहले है जगन्नाथ देव का। हाँ पहले चलेगा जगन्नाथ की तरफ। अच्छा, ये जाएगा गुंडीचा मंदिर की तरफ। बैठेंगे हाँ तो अच्छा अच्छा किसी दिन तो आ ये मूल्य नहीं, यार मूल्य नहीं जाओ ना तो काटो, ये मूल्य नहीं जाने की चीज़ मैं पैसा नहीं देने से हम नहीं दे। अच्छा, जय जगन्नाथ। अमूल नहीं होगा, अमंगल होगा पैसा नहीं देने से। पैसा नहीं देने से अमंगल है भगवान। তো চলে আসি এবারে বলভদ্রের যে রথ, সেই রথে চাকা থাকে 14টি, আর এর প্রধান রং হয় সবুজ ও লাল। বলভদ্র হচ্ছে শক্তি, সাহস এবং ন্যায়ের প্রতীক হিসাবে পূজিত হন। আপনারা তো সবাই জানেন শ্রীকৃষ্ণের যে দাদা ছিলেন তিনি ছিলেন বলরাম, আর তিনি কতটা শক্তিশালী ছিলেন সে সবাই আমরা জানি। আর এই কলিযুগে তো শ্রীকৃষ্ণই জয় জগন্নাথ রূপে আমাদের সবার মধ্যে বিরাজ করছেন। এই রথযাত্রায় নানা রকম অনুষ্ঠান হয়, তাদের মধ্যে অন্যতম এক আচার হলো ছেঁড়া পাহারা। এই অনুষ্ঠানে পুরীর গজপতি মহারাজ স্বর্ণের ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করেন। এই আচার একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, ভগবানের সামনে সকলেই সমান। সব সময়েরই না একটা মাহাত্ম্য রয়েছে। তোমাদের বারবার বলছিলাম যে এই সময় আমি আসি না, কিন্তু সত্যি বলছি এই সময় পুরীতে এসে দারুণ ভালো লাগলো। গরম রয়েছে কিন্তু এখানে প্রভুর কাছে এসেছি, গরম যেন কোথায় মিশে গেছে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখুন, 9:30, মাথার উপরে সূর্য রয়েছে এই যে। তবুও এই রোদেতে শয়ে শয়ে মানুষের সাথে আমিও মিশে রয়েছি এখানে। আচ্ছা, এখানে বলে রাখি কারণ হচ্ছে এই হচ্ছে জগন্নাথ মন্দির সিংহদুয়ার, একদম ওই সামনেই সিংহদুয়ার আমি দেখাচ্ছি তোমাদের। আর তার সামনেই এখানে হচ্ছে রথ তৈরির কাজ চালু হয়ে গেছে। এই দেখো, প্রথম যে রথ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, অর্থাৎ নন্দী ঘোষ। এখানে 3টে রথ যায় পরপর। এখানে রয়েছে হচ্ছে জগন্নাথ দেব, এরপরে রয়েছে হচ্ছে সুভদ্রা মা, এবং লাস্টে রয়েছে বলরাম দেব। তো এই যে 3টে রথ এখানে তৈরি হয়, তো এটা হচ্ছে প্রথম যে রথ তোমাদের সামনে এখন তুলে ধরছি, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এই জগন্নাথ দেবের রথযাত্রা সেই সময় শয়ে শয়ে কোটি কোটি মানুষ এখানে আসে। শয়ে শয়ে বলা তো সত্যিই ভুল হবে, কোটি কোটি মানুষ এখানে আসে, ছুটে আসে এই প্রভুকে দর্শন করবে বাইরে থেকে। এই রথের ওপরই থাকবে প্রভু সবার জন্য সেদিন। টানা 7 দিন ধরে এখানে চলবে উৎসব। এখান থেকে প্রভু যাবে তার মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা দেবে, গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে প্রভুর রথ এখানে তৈরি হচ্ছে, এরপরের যে রথ রয়েছে সেটাও তোমাদের একটু দেখাবো। বাইরের দিকে যাই, গিয়ে দেখাবো। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখিয়ে রাখি, এই হচ্ছে গ্র্যান্ড সেন্টার শপিং মল। এখানেও একটা খুব সুন্দর ক্যাফে করেছে। আমার যে ফুড ভিডিওটা আসবে পুরীর খাবারের, সেইটাতে আমি এইটা ডিটেলসে শেয়ার করব তোমাদের সাথে। এবারে দেখিয়ে দিই, এই হচ্ছে জগন্নাথ দেবের রথ যে তৈরি হচ্ছে। ওপরে দেখো এই ছাউনির কাজ চলছে, আর এখানে দেখো সব সেবাইদরা এখানে মিলে এই রথটা তৈরি করছে। এবারে আমি যেটা চলে এসেছি, মাঝখানে থাকে হচ্ছে সুভদ্রা মায়ের রথ। এই যে দর্পদলন, সেই দর্পদলন যে রথ সেটা রয়েছে। আর এখানে রথের চাকাটা দেখো এরকম কালার হয়ে গেছে। এটা দেখে আমার যতদূর মনে হচ্ছে এটা আগের বছরের কোন রথের চাকা, বা এটা হয়তো কোনো স্যাম্পেল লোহার তৈরি করা হয়েছে। এই যে
এটা কিন্তু লোহার তৈরি করা হয়েছে। আর অরিজিনাল যে রথ সেটা এইখানে তৈরি হচ্ছে। প্রচুর মানুষ এই সময় এসছেন যারা এই রথের সাথে ফটো তুলবেন বলে। এই দেখো, এটা হচ্ছে সুভদ্রা মায়ের যে রথ সেটা তৈরি হচ্ছে। আর এই চাকাগুলো যদি আমি দেখাই তোমাদের জুম করে করে, ঠিক একইভাবে একই প্রসেসেই তৈরি হচ্ছে। আর এই হচ্ছে ওপরে যে ছাউনির কাজটা চলছে, দেখো এই যে এই জায়গাটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গায় হচ্ছে রথের যে ছাউনি, যার ওপরে হচ্ছে থাকবে ভগবানরা, ঠিক সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং এখানে তোমাদের যেটা আমি বারবার বলছি যে এখানে কোনো রকম কিন্তু পেরেক ক্লেন এসবের কিন্তু ইউজ নেই। এই দেখো এখানে এরকমভাবে খেটে এখানে গ্রুপ তৈরি করা হচ্ছে, সেই গ্রুপে গ্রুপে এগুলো বসে এইরকমভাবে এই রথ কিন্তু তৈরি হয় এখানে। সুভদ্রা মায়ের রথ, আর এই সুভদ্রা মায়ের রথের ঠিক এই দেখুন কোন জায়গাটায় তৈরি হয়, শ্রী জগন্নাথ টেম্পল অফিস পুরী মন্দিরের যে অফিস, সেই অফিসের সামনে প্রথমেই রয়েছে একদম জগন্নাথ দেবের রথ, তারপরে সুভদ্রা মায়ের রথ, এবং তারপরে লাস্টে হচ্ছে বলরাম দেবের রথ। অর্থাৎ দুই ভাইয়ের মাঝখানে রয়েছে তাদের প্রিয় বোন। এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে পুরীর এই রথের। দারুণ লাগে। এই সময় সত্যি কোনো দিন আসিনি, কোনো দিন আসার সুযোগ হয়নি, কিন্তু আজকের প্রভুই হয়তো এখানে সুযোগ করে দিয়েছে, তাই আসতে পেরেছি। এত রোদের মধ্যেও আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না। বিশ্বাস করো, এত গরমকাল লাগছিল কিন্তু আজকের কিছু মনে হচ্ছে না। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। আহা, এই দৃশ্য সত্যি ভুলবার নয়। এবং আর একটা জিনিস তোমাদের যেটা বারবার দেখাচ্ছি, দেখো প্রত্যেক কটা কাঠের গুঁড়িতে দেখো এইরকমভাবে কিন্তু কেটে কেটে নকশা তৈরি করা হয়েছে। এই দেখো এই নকশাগুলো দেখছো, এটা এখন একটাতে করা হয়েছে। ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই প্রত্যেক কটা যে ভার্টিক্যাল মেম্বারগুলো রয়েছে, এই সব মেম্বারই কিন্তু এইগুলো থাকবে। প্রচুর মানুষ এসেছেন এখানে, প্রচুর মানুষ। দেখো আজকের পুরী চত্বর কি লেভেলের ভিড় হয়েছে তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো এখানেও দেখো কাজ চলছে। এত সামনে থেকে এত সুন্দর ফটো, আমি জানি না তোমরা কত ভিডিওতে দেখেছো। আজকে পুরীর মন্দিরে ঘড়িতে ঠিক সকাল 10টা বাজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে পুরো তোমাদের তুলে ধরছি। এই হচ্ছে সিংহদুয়ার, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের। আর এই হচ্ছে অরুণ স্তম্ভ বলা হয়। এই যে এই দেখো, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। এখানে আমরা প্রণাম করে তবেই কিন্তু এই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি, ঠিক আছে। আর এই হচ্ছে প্রভুর মন্দির। তোমরা যারা বিকালবেলা আসবে মোটামুটি 3টে-4টের সময়, ওরকম সময় কিন্তু এই ধ্বজা উত্তোলন দেখা যায়, ধ্বজা যে চেঞ্জ হয়, ধ্বজা মন্দিরে অনেকবারই চেঞ্জ হয়। বিকালের দিকটা বেশি ভিড় হয় আর কি, সেই সময় তোমরা আসলে ধ্বজা নিতেও পারো এখান থেকে। আর এই দিকটা দেখিয়ে রাখি, এই যে এই অংশটা মানে এই মন্দিরে ঢুকে এই ডান দিকের অংশটা চলে এলে এটা হচ্ছে আনন্দবাজার। এখানে তোমরা কিন্তু প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। আর এই হচ্ছে মন্দিরের ঠিক সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দরভাবে ভিডিও তোমাদের সামনে দেখাতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। হাজার হাজার মানুষ মোটা দড়ি ধরে একসঙ্গে রথ টানেন। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলেও পুণ্য লাভ হয়। চারদিক মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এবং সর্বোপরি জয় জগন্নাথ ধ্বনিতে। প্রায় 3 কিলোমিটারের পথ অতিক্রম করে 3টি রথ পৌঁছে যায় গুন্ডিচা মন্দিরে। সেখানে 7 দিন অবস্থান করেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মা। এই 7 দিনের মধ্যে পালিত হয় নানান ধর্মীয় আচার ও অনুষ্ঠান। এরপরেই আসে বাহুদা যাত্রা বা প্রত্যাবর্তন যাত্রা, যেটাকে আমরা বলি উল্টো রথ।
ফেরার পথে তারা মৌসীমা মন্দিরে কিছু সময়ের জন্য অবস্থান করেন। সেখানে ভগবানকে অর্পণ করা হয় বিশেষ প্রসাদ। তারপর পালিত হয় সোনাবেশ। এই দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সোনার অলঙ্কারে সাজানো হয়। হাজার হাজার ভক্ত এই অপরূপ রূপ সৌন্দর্য দেখার জন্যই অপেক্ষা করে থাকেন বছরের পর বছর। যারা তোমরা রথের সময় পুরী আসতে চাইছো, কিছু হোটেল তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে মন্দির। ঠিক মন্দিরের সিংহদ্বারের উল্টো দিকেই রয়েছে হোটেল জগবালিয়া। হোটেল জগবালিয়া বলে যে হোটেলটা রয়েছে, নীলচক্র রয়েছে সুইটস, এখানে পরপর এরকম প্রচুর হোটেল রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে সেই গ্র্যান্ড রোডের সামনের রাস্তাটা। তোমাদের পর আমি কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা আছে। এইখানে না অনেকগুলো শু র্যাক, শু স্ট্যান্ড, মানে এগুলো প্রাইভেট। আর সরকারি যেগুলো সেটা হচ্ছে একদম এই মন্দিরের পেছন দিকেই রয়েছে, যেখানে তোমরা ফ্রি রাখতে পারবে। আর এইগুলো সমস্ত লজ আছে এই ডান দিকে। এইগুলোর ভাড়া আমি যেটা শুনেছি যে এইগুলো নাকি ম্যাক্সিমাম 40,000 50,000 অবধি চলে যায় পার ডে। আর এমনিই তো 6,000 7,000 কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এমন কিছু হাই ফাই যে ঘর তা নয়, কিন্তু ওই ভাইবসটার জন্য এই দেখো পাথাঘরা লজ, এই একটা লজ রয়েছে, দেখছো। তো এইরকম প্রচুর লজ তোমরা পেয়ে যাবে। আরও তোমরা যদি গুগল করে নাও সেখানে তো পাবেই। তাহলে আজকের এই ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর পুরীর রথে কারা কারা আসছো, কারা অলরেডি সমস্ত বুকিং করে ফেলেছো, সেগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, খুব ভালো লাগবে। আর এই ভিডিও কীরকম লাগলো সেটাও জানিও, আর পারলে শেয়ার করো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো জয় জগন্নাথের নামে।